রাজধানীর কমলাপুর, গুলিস্তান, খিলগাঁও কিংবা রেল স্টেশনের প্ল্যাটফর্ম, যেখানেই ভিড় সেখানেই চোখে পড়ে ছেঁড়া জামা, ক্লান্ত মুখ আর বঞ্চনার দাগ বয়ে বেড়ানো শিশুদের। এরা পথশিশু, যাদের অনেকেই জন্ম থেকেই লড়ছে অনিশ্চয়তা, দারিদ্র্য আর অবহেলার সঙ্গে। ছিন্নমূল শিশু নিয়ে কাজ করা সংস্থাগুলোর হিসেবে দেশে পথশিশু 12 থেকে 34 লাখের মধ্যে। তাদের প্রতি 10 জনের 8 জনই কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার। আর প্রায় 1/3 খোলা আকাশের নিচে ঘুমায়, 60% অপুষ্টিতে ভোগে, আর 85% কোনো না কোনোভাবে মাদকের সঙ্গে জড়িত। পরিবার বিচ্ছিন্নতা, দারিদ্র্য, শিক্ষা ও আশ্রয়ের অভাব, এই 4টি কারণই তাদের ঠেলে দিচ্ছে রাস্তায়। শুরুটা হয় ভিক্ষা বা ছোটখাটো কোনো কাজ দিয়ে, কিন্তু টিকে থাকার লড়াইয়ে অনেকেই জড়িয়ে পড়ে চুরি, ছিনতাই ও মাদক পরিবহনে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে প্রায় 58% পথশিশু মাদক গ্রহণ করে এবং 21% শিশু মাদক বহনে ব্যবহৃত হয়। অনেক ক্ষেত্রেই তারা সংঘবদ্ধ অপরাধ চক্রের সহজ টার্গেট হয়ে দাঁড়ায়। তবে পুলিশ বলছে শিশুদের অপরাধী নয়, ভুক্তভোগী হিসেবে দেখেই পুনর্বাসনে জোর দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই সংকটের শিকড় পরিবার ও সমাজে। মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়ে শিশুরা ঝুঁকে পড়ে অপরাধের পথে। অন্যদিকে রেমিটেন্সের মতো অর্থনীতির আলোচনার বাইরে এই মানবিক সংকট প্রায়ই আড়ালে থেকে যায়। সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। নিরাপদ আশ্রয়, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন একসাথে নিশ্চিত করতে হবে। পরিবার ভিত্তিক সামাজিক সুরক্ষা বাড়ানো জরুরি। পথশিশু কল্যাণ ফাউন্ডেশন ও বিভিন্ন সংগঠন ইতিমধ্যে শিক্ষা ও পুনর্বাসনে কাজ করছে। তবে বাস্তবতা বলছে এই উদ্যোগ এখনও প্রয়োজনের তুলনায় খুবই সীমিত। সবশেষে প্রশ্ন একটাই, এই শিশুরা কি অপরাধী নাকি আমাদের ব্যর্থতার শিকার? কারণ সত্যটা হলো, পথশিশুরা অপরাধী হয়ে জন্মায় না, পরিস্থিতি তাদের সেই পথে ঠেলে দেয়। রায়হানা হক মুন, RTNN।